আসসালামু আলাইকুম। এখানে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো ফোনের কিবোর্ডে নিজের ছবি কিভাবে সেট করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোনের কিবোর্ডে নিজের ছবি সেট করার জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে মেসেঞ্জার। তো আপনারা মেসেঞ্জারটা ওপেন করবেন। মেসেঞ্জারটা ওপেন করার পর যে কোনো একটি চ্যাট লিস্ট ওপেন করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি চ্যাট লিস্ট ওপেন করার পর এখানে এই মেসেজ যে লেখা আছে মেসেজের মধ্যে ক্লিক করব। মেসেজের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিবোর্ডের ডান দিকে থ্রি ডট পয়েন্ট আছে, থ্রি ডট পয়েন্টের মধ্যে ক্লিক করে দেবেন। থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থিম নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। থিমের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রিয়েট এ নিউ থিম প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা দেখতে পাবেন। এখানে এই গ্যালারির যে আইকন আছে এই গ্যালারির আইকনের মধ্যে ক্লিক করবেন। এরপর আবার গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশন ক্লিক করলে আপনি গ্যালারি থেকে ওই পিকচারটা নিয়ে নেবেন। তো আমি এই পিকচারটা সেট করব, এজন্য এই পিকচারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর আপনি কতটুকু সিলেক্ট করবেন, তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো সর্বোচ্চ এটুকু করতে পারবো আমি। তো আমি এখানে সেট করলাম। সেট করার পর এখান থেকে ক্রপ অপশন দেখতে পাবেন, এই ক্রপের মধ্যে ক্লিক করবেন। ক্রপের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কিবোর্ডের মধ্যে আপনার এই ছবিটা চলে আসছে। দেখেন এখানে কিন্তু কিবোর্ডের মধ্যে চলে আসছে। তো এইভাবে আপনারা ছবিটা সেট করে নেওয়ার পর উপরের দিকে সেভ অপশন দেখতে পাবেন, সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু কোনো কিছু আপনি লিখলেও চলবে, না লিখলেও চলবে, অপশনাল আছে। তো আমি কোনো কিছু লিখলাম না, সরাসরি সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করার পর আমি এখান থেকে এখন যদি ব্যাক করে মেসেঞ্জারটা ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাবেন এই কিবোর্ডে কিন্তু ছবিটা চলে আসছে। এভাবে কিন্তু আপনার মোবাইল ফোনে কিবোর্ডে নিজের ছবি সেট করতে পারবেন। তো ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।